ধর্মীয় স্লোগান দিতে জানে না, বললে করে দাঁড়িয়ে থাকে, কিচ্ছু বলতে পারে না, মনে হয় বোবা, এই কথাই জানে না। কিন্তু আওয়ামী লীগের স্লোগান, বিএনপির স্লোগান, জাতীয় পার্টির স্লোগান একটার পর একটা আপনার আমার সন্তান জানছে, কিন্তু ধর্মীয় স্লোগান কেন জানে না? আপনার আমার দুর্বলতার কারণে এই অবস্থা। এই জন্য ধর্মীয় স্লোগান আপনার আমার সন্তানকে শেখানো চাই, কেননা দিনী পরিবেশে আসবে, দিনী মজমায় বসবে, তো ধর্মীয় স্লোগান আপনার আমার বাচ্চা শিখবে। এটা একটা ঈমান। ধর্মীয় স্লোগান থেকে ঈমানের পাওয়ার আসে, ঈমানের শক্তি জিসিমের ভিতরে ঢোকে। এই জন্য ধর্মীয় স্লোগানগুলো আপনার আমার সন্তানকে শেখানো চাই। আল্লাহ তাআলা আপনার আমার সন্তানকে এই ধর্মীয় স্লোগানগুলো শেখার তৌফিক দান করুক, বলেন আমিন। আর আমাদের পুরো শুরু থেকেই আমাদের গলত। ধর্মীয় স্লোগান পাবে কোথায়? বেরাকে ভর্তি করাইলে ধর্মীয় স্লোগান শেখানো যাবে বাচ্চাদেরকে। হ্যাঁ, প্রাইমারিতে ধর্মীয় স্লোগান আপনার ইতিহাসে আপনার জীবনের লাইফে কোনোদিন শুনেছিলেন? প্রাইমারিতে নারায়ে তাকবীর এই স্লোগানগুলো শেখায় কোনো স্কুলে, কোনো ইংলিশ মিডিয়াতে, কোনো কেজিতে ধর্মীয় স্লোগান শেখানো হয় না। ধর্মীয় স্লোগান শেখানো হয় কোথায় বলেন? মাদ্রাসায় ধর্মীয় স্লোগান শেখানো হয়। সেই জায়গায় আপনার ছেলেও, আমার ছেলেকেও মাদ্রাসায় দিতে আমি রাজি নই, আমার কলেজার টুকরা মেয়ে সন্তানকেও আমি মাদ্রাসায় দিতে রাজি নই। তাহলে আপনার আমার সন্তান ধর্মীয় স্লোগান শিখবে কোথায়? যদি লাগাই নিম গাছ, ওখান থেকে যদি কাঁঠালের আশা করি পাওয়া যাবে? আমার সন্তান পারে না হুজুর। পারবে কেমনে? সেই জায়গায় তো আপনি দেন নাই। এই জন্য যেথায় আল্লাহকে চিনায়, নবীকে চিনায়, যেই জায়গা থেকে আল্লাহর ভয় দিলের ভিতরে জায়গা পায়, এমন জায়গায় আপনার আমার সন্তানকে দেওয়া চাই। দুনিয়ায় আজকে আসি, আরেকদিন থাকবো না, এটাই বাস্তব। কিন্তু আমি যাবার সময় কিছু যেন নিয়ে যেতে পারি, এই জন্য সন্তানদেরকে এমন কোনো জায়গায় দেওয়া, যেই জায়গায় দিবার পর আমার সন্তান উকিল হবে, ব্যারিস্টার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ওসি হবে, সব দুনিয়ার বড় বড় স্থানগুলো অর্জন করবে ঠিক, কিন্তু আমি মারা যাবার পর আমার ওই এসপি সন্তান আমার জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা যেন রাখে। আমি মারা যাব, আমার সন্তান এসপি হবে, ডিসি হবে, কিন্তু আমার সন্তান আমার কাফনের কাপড় পরানোর জন্য যোগ্যতা রাখে। আমার সন্তান বড় বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু আমি মারা যাওয়ার পর আমার সন্তান যেন আমার কাফনের কাপড় আমার পরাইতে পারে, জানাজা করতে পারে, যাতে করে আমার সন্তান সুন্নত তরিকায় আমার সন্তান যেন আমার লাশটা কবরে রাখতে পারে। ঠিক আছে না? এমন প্রতিষ্ঠানে পড়ানো চাই, কিন্তু তা নয়, সব বাদ দিয়ে সব দুনিয়ামুখী হব্বত দুনিয়া রাসুকুল্লি খতিয়া, যেইটার দিকে ক্ষতিগ্রস্ত একেবারে পুরা সন্তানকে ঢেলে দিয়েছি। বড় হবার পর যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, এদেরকে দৌড়া গাড়িতে হাত পা বাইন দিয়ে এরপর বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। বৃদ্ধাশ্রমে থাকে আর কান্দে, দেখা হইলে কি ব্যাপার বাবা কাঁদো কেন? বলে যে আমার সন্তানের ঢাকায় 3টা ফ্ল্যাট আছে, এরপর সারা বাংলাদেশে মোট 30টার মতন গাড়ি চলে, এরপর আমার সন্তান ব্যস্ত, আমাকে দেখতেও আসে না, আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। কাদার কাজ আগেই আপনি করেছেন, বৃদ্ধ বয়সে তো কাঁদতেই হবে। দেখান কোন মাদ্রাসা পড়ুয়া কোন ছাত্র তার নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এমন ইতিহাস বাংলার জমিনে আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই, সামনেও পারবে না। কিন্তু জেনারেল শিক্ষিত কত বড় বড় নিজের চোখের সামনে দেখেছি, মা বাবার সহ কান্না করে যে হুজুর সব কিছু নিয়ে আলাদা, আমাদের আর খোঁজ খবর রাখে না। সন্তানের কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স ভরা, কত টাকা আছে নিজের আমার সন্তান ওই জানে না, কিন্তু আমি ভালো করে দুমুঠো খাবার পাই না, ভালো একটা পড়ার মতন একটা কাপড় আমার জোটে না। কি সন্তান আমি আপনি লালন পালন করলাম? ভাঙ্গা ভাঙ্গা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, খারাপ লাগতেছে? এগুলো বাস্তব সমাজের বাস্তব চিত্রগুলো, বাস্তব কথাগুলো। এই জন্য আপনার আমার সন্তানদেরকে এমন একটা শিক্ষা দেওয়া চায়, যেই শিক্ষা দেবার কারণে মা বাবাকে সন্তানরা
স্নেহ করে, ভালোবাসে, মহাব্বত করবে, সম্মান করবে, এমন একটা শিক্ষা আপনাকে আমার দেওয়া চাই। কিন্তু এমন জ্ঞানী বানাইতেছি যেই জ্ঞানী হবার কারণে সন্তানদেরকে এমন সন্তানও পাওয়া যাচ্ছে, শিক্ষিত সন্তান বৃদ্ধ হবার পর মা বাবাকে লাথি পর্যন্ত মারে, মা বাবাকে বড় হবার পরে সন্তানরাই মা বাবার গায়ের উপরে হাত উঠিয়ে বিভিন্নভাবে টর্চারিং করছে। আছে না এরকম? নিজে না পারলে নিজের বউকে দিয়ে পর্যন্ত করছে। কয় বুড়ো বুড়ির অত্যাচার আর থাকা যায় না, এদেরকে কিছু করতে পারো না, আমি যখন থাকবো না। বউ তো মাথার উপরে উঠে যায়, হ্যাঁ কাম পাচ্ছে। এবার স্বামী বের হয়ে যাওয়ার পর মনে করে শুরু করে দেয়। আছে না এরকম আপনাদের এলাকায়? নাই মনে হয় না? সব আল্লাহর ফেরেশতারা রহ রহ আছে ভাই। এই সন্তানদেরকে কি খাওয়াই লেখাপড়া করলেন আপনি? কোথায় লেখাপড়া করাইলেন? খোঁজ নিলেন না। এই জন্য এই জায়গায় বসেছি, আজ থেকে প্রণার প্রতিজ্ঞা করে যে আমি আমার সন্তানকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতনিকে কমপক্ষে ধর্মীয় শিক্ষা যতটুকু ফরজ এতটুকু শিক্ষা মাদ্রাসায় দিবার পর আমার এই নাতিকে, নাতনিকে, আমার ছেলেকে, মেয়েকে ওই কলেজে দেবো, স্কুলে দিব, ভার্সিটি দিব, কোনো বাধা নাই দেন। কিন্তু শৈশবকালে আপনার সন্তানকে কালামে হাকিমটা সহিশুদ্ধভাবে পড়ায় নেন। এরপর আপনার সন্তানকে যেইটা হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, এই ধর্মীয় জ্ঞানগুলো যতটুকু নিয়ে এলেন ফরজ শিক্ষা করা, এতটুকু শিক্ষা করায় নিয়ে আপনার সন্তানকে ছেড়ে দেন। আপনার সন্তান এই দেশের একজন বড় একজন কর্মকর্তা হবে, দেশের সম্পদ তার হাতে জমা থাকবে। কোনোদিন এই সন্তানের দ্বারা দেশের একটি টাকা লুটপাট হবে না, আত্মসাৎ করবে না। এই সন্তান থেকে জানা থাকবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। দেশের সম্পদ আমার কাছে আমানত, আমি ডাক্তার হয়েছে, আমার সময় আমার আমানত, আমি এই আমানত যদি নষ্ট করে আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য এই সন্তান থেকে 4 আনা পয়সা এই দেশ থেকে তো বিদেশে যাওয়া দূরের কথা, নিজের পকেটে পর্যন্ত ভরানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় বড় দেখেন, যারা আওয়ামী লীগ শাসন করলো, যারা ক্ষমতায় ছিল, এই সমস্ত যত নেতা খেতা বড়গুলো আছে, কোন নেতা খেতার ইতিহাসে দেখাইতে পারবেন না কোন মাদ্রাসার বারান্দা খুঁজেছে? আছে এরকম ইতিহাস? কোন বারান্দায়, মাদ্রাসার বারান্দায় গিয়েছে এমন ইতিহাস নাই। এদের দ্বারাই দেশের কোটি কোটি টাকা আত্মসম্পদ লুটপাট করে দিতে দেশ থেকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে সম্ভব ছিল না। যখন কোরআনের জ্ঞান ঢোকে নাই, ধর্মের জ্ঞান ঢোকে নাই, তখন তার দ্বারা দুনিয়ার সব কিছু করা সম্ভব। আর যখন কোরআনের জ্ঞান ভিতরে ঢুকবে, তার দ্বারাই ছোট্ট একটা গুনার কাজ, নাফরমানের কাজ করাও তার দ্বারা সম্ভব। এজন্য আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে দিনের বুঝ নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহর জান্নাতে যাবার তৌফিক দান করুক। বলেন আমিন। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কি বলেন আল্লাহ? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বাবাকে যদি একবার বলে, বাবা এইটা কি? বাবা বলে এইটা কাক। আবারও সন্তান ডাক দিয়ে বলেছে, বাবা এইটা কি? বাবা বলে কাক। আবারও বলছে, বাবা এটা কি? বলে যে কাক। বলে সন্তান একবার, দুইবার, তিনবার বললেও বাবা মা বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একবার, দুইবার, তিনবার যদি ডাকে, তারপর মা বাবা বিরক্ত হয়ে বলে, এতবার ডাকতে হয় কেন? বারবার বারবার ডাকো কেন? দেখতেছ না আমি কাজ করি, দেখতেছ না আমি ব্যস্ত, বারবার বারবার ডাকো কেন? বলে সন্তান, একটা সন্তান নিজের সন্তান বাবাকে বারবার প্রশ্ন করছে, বাবা এইটা কি? বাবা বলে কাক। আবারও সন্তান বলে, বাবা এইটা কি? বলে কাক। আবারও সন্তান বলে, বাবা এইটা কি? বলে কাক।
বলে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বলেছে। এরপরও বাবা রাগ আর গোসা হয় নাই। বাবা যখন বৃদ্ধ হয়েছে সুন্দর করে ডায়েরিতে লেখা রাখছে। বাবা বৃদ্ধ হবার পর ওই সন্তানকেই, বৃদ্ধ হবার পর সন্তানকে প্রশ্ন করছে, বাবা এইটা কি? সন্তান বাবারে বলে এইটা কাক। বলে আবার বলে বাবা এইটা কি? বলে এইটা কাক। আবার জিজ্ঞাসা করছে, বাবা এইটা কি? বলে তুমি বুড়া হয়েছো, তোমার মাথা ঠিক নাই, বারবার একটা জিনিস বলো কেন? তোমার স্মরণ থাকে না, বারবার একটার নাম জিজ্ঞাসা করো কেন? বাবা রাগান্বিত হয়েছে। বাবা এবার সুন্দর করে ডায়েরিটা খুইলা সন্তানকে বলে, বাবা আজ থেকে 20 বছর আগে আমি তোমার একটা কথা ডায়েরিতে লিখেছিলাম, ডায়েরিটা পড়ো দেখি। ডায়েরিটা খুইলা দেখে বাবা সুন্দর করে লিখে রেখেছে তারিখ দিয়ে, যে অমুক দিনে অমুক সময় তুমি ছোট্ট ছিলা, 6 বছরের বাচ্চা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে বাবা এইটা কি? আমি বলেছিলাম কাক। আবার জিজ্ঞাসা করেছিলাম, আমি বলেছিলাম কাক। আবারও জিজ্ঞাসা করেছিলাম, আমি বলেছিলাম কাক। আমি বিরক্ত হই নাই, না হয়ে তোমার বারবার একই প্রশ্ন বারবার আমি জবাব দিয়েছিলাম। আজকে আমি বৃদ্ধ হয়েছি, শৈশবের মতন আমার জীবন চলে এসেছে, আমি একবার, দুইবার, তিনবার বলাতেই তুমি রাগান্বিত হয়েছ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, মা বাবা বড় একটা সম্পদ। আপনার আমার জন্য মা বাবা বড় একটা নিয়ামত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার পার নিচে, মার পার নিচে জান্নাত, সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলে মার পায়ের নিচে সন্তানের জান্নাত। কার পায়ের নিচে সন্তানের জান্নাত? বলেন কার? বইয়ের পায়ের নিচে স্বামীর জান্নাত। হ্যাঁ, কার পায়ের নিচে? বলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলেছেন কে? সরকারে দো জাহান নবী, শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলে মার পায়ের নিচে সন্তানের জান্নাত। বলে যে সন্তান, এ দুনিয়ার সন্তানরা ভালো করে খেয়াল রাখ, মা বাবার খেদমত কর, মা বাবার খেদমত কর, মার খেদমত কর, মার খেদমত কর, বাবার খেদমত কর। মাকে সম্মান দিয়ে দিয়ে কথা বলবা, কেননা সরকার দু জাহান নবী, শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে সম্মান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হঠাৎ করে একজন মহিলার আগমন, হালিমাতুস সাদিয়ার আগমন ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা মাটির নিচে বিছায়া দিলেন। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি বসা থেকে দাঁড়াইয়া আপনার গায়ের চাদরটা আপনি মাটিতে বিছায় দিলেন, এই সম্মানিকা মহিলাটা কে জানবার চায়? আল্লাহর রাসূল বলেন, হে সাহাবায়ে কেরামরা, আমি যার দুধ পান করেছি উনি আমার মা, আমার দুধ মা। ওই দুধ মাকে সম্মান করি, আমার গায়ের চাদরটা আমি মাটিতে বিছায় দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় সন্তান বড় অফিসার হয়েছে, বলে মা বাবা কৃষি কাজ করে, গ্রাম অঞ্চলে চলে, হঠাৎ করে শহরে গিয়েছে। সন্তানের সঙ্গে দেখা হবার পর ডাক দেয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কি খবর বাবা, কেমন আছো? আমি এসেছি। বলে তুমি কে? তোমারে আমি চিনি না। নিজের সন্তান নিজের মারে অস্বীকার কইরা বসে, নিজের পিতাকে নিজের সন্তান অস্বীকার করে বসে। বলে কেন? বলে তুমি একজন গ্রামের কৃষি মানুষ, আমি ভালো ভালো লোকজনের সঙ্গে চলাফেরা করি, যদি আমি বলি এইটা আমার বাবা, এইটা আমার মা, আমার সম্মান রয় না। এই সম্মানের জন্য নিজের মা বাবাকে অস্বীকার করে বসে। ভাইয়ের আমার, এই জন্য মা বাবা বড় একটা সম্পদ। যাদের মা বাবা দুনিয়ায় আছে, এখন পর্যন্ত আমি আপনি মা বাবার খেদমত করে নিজের জীবনের গুনাহ মাফি নিতে পারলাম না। সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণী লোকের উপর আল্লাহর অভিশাপ। কয় শ্রেণী লোকের উপর আল্লাহর অভিশাপ? জোরে বলেন।
তিন শ্রেণী, কয় শ্রেণী? আরো জোরে, আরো জোরে। তিন শ্রেণী লোকের উপর আল্লাহর অভিশাপ। বলে যে সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যে দুরূদ পড়ে না, তার উপরে আল্লাহর অভিশাপ। বলে রমজান মাস পাইলো, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার উপরে আল্লাহর অভিশাপ। বলে যে বৃদ্ধ মা বাবা ঘরে থাকার পরও নিজের মা বাবার খেদমত করিয়ে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, তার উপরে আল্লাহর অভিশাপ। কথা বুঝেছেন? এখন বৃদ্ধ বাবা যারা আছেন, মা বোন যারা, বৃদ্ধ মা বোনেরা যারা বসা আছেন, আওয়াজ শুনছেন, আপনারা মনে মনে ভাবছেন আমার সন্তান আমার কথা শোনে না। শুনবে কেমনে? শৈশব কাল থেকে তো সেই কাজ আপনি করেন নাই। বড় হবার পর এখন আইসা শুধু পানির বোতল নিয়ে বলেন হুজুর একটু পানিতে ফু দেন। কেন? বলে সন্তান কথা শুনে না। বলে হুজুর একটু তাবিজ দেন। কেন? বলে আমার সন্তান কথা শুনে না। হুজুর একটু তাবিজ দেন। বলে কেন? বলে আমার বৌমা কথা আমার শুনে না। হুজুর একটু তাবিজ দেন। বলে কেন? বলে আমার শাশুড়ি খুব খারাপ, আমার দেখতে পারে না, আমার সংসার মনে হয় হবে না। হুজুর একটা তাবিজ দেন। আমার নননটা ভালো নয়, আমার নননটা জাতি করে আমার সাথে ঝগড়া না বাজে, একটা তাবিজ দেন। আছে না নাই? কথায় কথায় তাবিজ, জীবনটাই পুরো তাবিজ করে ফেলছে। তাবিজ আর তাবিজ, তাবিজ আর তাবিজ। তাবিজ তোমার লাগবে না, তুমি তাহাজ্জুদের নামাজের সময় ওইটা ঠান্ডা পানি দাও ওযু বানাইয়া তাবিজের মালিকের কাছে সিজদায় পড়ে কাঁদো, আল্লাহ আমার স্বামী খারাপ, আমার সাথে অকট্ট ভাষায় ব্যবহার করে, খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে। আল্লাহ আমার স্বামী নামাজ পড়ে না, মদ খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, গাঁজা খায়, সব নেশা করে। আল্লাহ তুমি তাকে ফিরাও। আমার ননদ আমার সঙ্গে খারাপ আচরণ করে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমার শাশুড়ি ভালো নয়, আল্লাহ তুমি তাকে ভালো করে দাও। তুমি যদি রব্বি কারিমের কাছে সিজদায় পড়ে আল্লাহর কাছে যদি চাও আর বারবার যদি দোয়া করো, তাবিজের থেকে বড় কাজ করে দিতে পারবেন কে? আরো জোরে বলেন। কিন্তু এই বিশ্বাস আপনার আর আমার নাই, না থাইকা শুধু তাবিজের পিছে দৌড়ায়। বলে যে এমন হয়ে গেছে জীবনটাই তাবিজ বানায় ফেলেছে, তাবিজ ছাড়া কোনো কথা চলে না। যদি একটু সর্দিও নাকে তারপর আসে, বলে হুজুর মনে হয় কেউ আমার উপরে কিছু একটা করছে, না হইলে আমার সর্দি ভালো হয় না কেন? মানে পুরা বিশ্বাসটাই তাবিজের উপর চলে গেছে। আছে না এরকম? আমরা থাকি তো, মা বোন যারা দেখছে এদেরকে বলছি এত অবস্থা খারাপ, আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই, শুধু তাবিজের উপরে বিশ্বাস চলে গেছে। আমি বলতেছিলাম তাবিজের প্রয়োজন নাই, নিজের সন্তানকে যদি সেভাবে চালাইতে পারতাম, শৈশব থেকে যদি আপনার আমার সন্তানকে সেভাবে লালন পালন করে বড় করে তুলতাম, আজকে সন্তানের গলায় তাবিজ দেওয়া লাগতো না, মা বাবার কথা শোনার জন্য সন্তানকে পানি পড়া খাওয়ানো লাগতো না, সন্তান পিতামাতার খেদমত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে নিজের সন্তানকে সেভাবে শিক্ষা দিবার না কারণে, না শিক্ষা না দিবার কারণে আজকে তাবিজের পিছে আমি আর আপনি ছুটে পড়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, যারা আমরা এসেছি ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো আপনাদের সামনে বলছি, এই কথাগুলো এক জায়গায় থেকে আমি সংগ্রহ করি নাই, 2-4-5টা কিতাব থেকে সংগ্রহ কইরা এক জায়গায় কইরা আপনাদেরকে ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো বলছি। মনে করছেন মাইক্রোফোন হরেন পেয়েছে, মাইক্রোফোন পেয়েছে, যা ইচ্ছা তা বলছি, তা নয় বাবা। কথাগুলো বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করিয়া নিয়ে আপনাদের মাঝে সাপ্লাই দিচ্ছি, এত সোজা নয়। বাবার খেদমত, এই জন্য সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবাকে এত পরিমাণ সম্মান করবা যাতে করে মা বাবার জবান থেকে শব্দটা কোনো সময় বের না হয়। হযরতে আলকামা বড় একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, যেই সাহাবী এমন ইবাদত এমন আমল করেছেন যে হযরতে আলকামার জীবনে কোনোদিন নামাজের কাজার তো কোনো ইতিহাসই নাই, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কোনোদিন কাজা হয় নাই। বলে হযরতে আলকামা প্রসিদ্ধ সাহাবী, বড় সাহাবী, এমন ইবাদত বন্দেগী করেছে, দান খয়রাত করেছে, যার ইবাদতের পাহাড় জমিয়ে গিয়েছেন।
কিন্তু হযরতে আলকামা মৃত্যুর শয্যায় পড়েছেন, দুঃখর দক্ষিণ করে শোয়ায় ফেলাইছেন, কিন্তু হযরতে আলকামার জবান দিয়ে সাহাবায়ে কেরামরা ডানে বামে সামনে পিছে সবাই বসা আলকামার মুখ দিয়ে কালেমা পড়ানোর চেষ্টা করছে, কিন্তু হযরতে আলকামার জিহ্বাটা দিয়ে কালেমা বের হচ্ছে না, কালেমা পড়তে পারছে না। সাহাবায়ে কেরামরা পেরেশানিতে পড়ে গেল। এত বড় একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, যার জবান দিয়ে কালেমা আসছে না। জীবনে তো আলকামা কোনোদিন মিথ্যা বলে নাই, গীবত শিকায়েত করে নাই, কিন্তু এমন একজন সাহাবীর জবান দিয়ে কেন কালেমা আসে না? আল্লাহর রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রসিদ্ধ সাহাবী হযরতে আলকামা মৃত্যুর শয্যায় পড়েছে, বারবার তালকিন করছিলাম তার জবান দিয়ে কালেমা বের করার জন্য, কিন্তু হযরতে আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোঁজ নাও হযরত আলকামার মা বাবা জীবিত আছে কিনা। খোঁজ নিয়ে দেখলেন বাবা নাই, মা হযরতে আলকামার মা এখনো জীবিত আছে। বলে যে দূর দিয়ে আলকামার মার কাছে চলে যাও। বৃদ্ধ মহিলা কুটরি ঘরে থাকে, মার কাছে যায়, বলে মা, তোমার সন্তান আলকামা মৃত্যুর শয্যায় পড়েছে, তার জবান দিয়ে কালেমা আসছে না। ও মা, আলকামা যদি কোনো ভুল করে থাকে মা তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, মাফ তো করতে চায়, কিন্তু দিলের ভিতর থেকে দাগটা আমার সরে যায় না। এরকম আছে না নাই? কয় মাফ করে দেই, কিন্তু দিলের ভিতর থেকে আমার দাগটা যায় না। মাফ তো করবার চায়, কিন্তু হযরতে আলকামা বারবার জিহ্বা নাড়ায়া নাড়ায়া কালেমা পড়ার চেষ্টা করছিল, কিন্তু কালেমা পড়তে পারে নাই। যখন আলকামার মাও মনের থেকে মাফ করে না, তখন আলকামার মার চোখের সামনে হযরতে আলকামার হাত পা গুলো বাইদা আগুন জ্বালায় দিয়ে হযরতে আলকামাকে আগুনের ভিতরে ফালানোর জন্য যখন সামনে নিয়ে গেছে, আলকামার মা জোরে একটা আওয়াজ দিয়ে বলে, দুনিয়ায় আমার চোখের সামনে আমার আলকামারে আগুনে ফালাইবা, আমি মা বেঁচে থাকা সত্ত্বেও এটা আমি মেনে নিতে পারি না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আর সাহাবায়ে কেরামরা বলে, মা দুনিয়ায় চোখের সামনে দুনিয়ার আগুনে ফালাই দিচ্ছি, এইটা আপনার যদি সহ্য না হয়, আর দুনিয়ায় যদি মাফ না করার কারণে যদি আলকামার জবান দিয়ে কালেমা যদি নসিব না হয়, কিয়ামতের ময়দানে সারাটা জীবন তার কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে যাবে। ও মা, কেমনে সহ্য করবা? মা বলে, আমার ভিতরে দাগ যা ছিল মিশে গেছে, আমি আলকামারে মাফ করে দিলাম। আওয়াজটা বলার সঙ্গে সঙ্গে আলকামার কালেমার আওয়াজটা মুখে জারি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আলকামার জবান দিয়ে কালেমা অটোমেটিক শুরু হয়ে গেছে। আওয়াজ শুনছ মা বোনেরা, যারা আওয়াজ শুনছ, নিজের মাকে কষ্ট দিয়া ভালো খানা খাইলেও মনে করবা না তুমি ভালো খাচ্ছ। নিজের মাকে কষ্ট দিয়ে, নিজের বাবা মাকে কষ্ট দিয়া মনে করছো হজ করছো, হজ আল্লাহর দরবারে কবুল হবার নয়। নিজের মা বাবাকে কষ্ট দিয়ে দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, নামাজে কোনো কাজ হবে না। কেননা জিথায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেথায় মা বাবার খেদমতের কথা বলেছেন। মা বাবা যদি নারাজ থাকে, তুমি কোটি টাকা দিনের রাস্তায় ক্ষয় করে দিলে, দিনের রাস্তায় তুমি দান করে দিলেও 4 আনার পয়সার দাম আল্লাহর কাছে হবার নয়। এই জন্য সবচাইতে মা বাবাকে আগে মূল্যায়ন করা, মা বাবাকে সম্মান করা, মা বাবাকে ভালোবাসা। এই জন্য মা এমন একটা ডাক, ছোট্ট একটা ডাকের ভেতরে দুনিয়াটা লুকিয়ে আছে। মা শব্দের ভিতরে দুনিয়াটা লুকিয়ে আছে। এই যে ওয়াজ মাহফিল করে রাত 2টায় 3টায় ফিরি, একবার শুধু আওয়াজ দেয় মা, ঘরের ভিতরে থেকে আওয়াজ এসে যায়, বাবা এসেছো।
দরজা খুলে যায়। কিন্তু মা যাদের নাই এরা বুঝবে রাত্রে মাহফিল থেকে শেষ করিয়া যাবেন, বারবার ডাকবেন দরজা খোলা যায় না, কিন্তু মাকে একবার ডাক দেবেন মা দরজা খুলে দেয়। মা এমন একটা নিয়ামত, মা এমন একটা সম্পদ যাদের আছে বাবা এখনো বুঝতে পারে নাই, যাদের নাই আমরা বুঝতেছি মা কি একটা সম্পদ। নিজের মা নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়ায়। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে সন্তান আর মার ভিতরে প্রেম আর ভালোবাসা দেখেছি। বলে কি দেখেছো আয়েশা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি দেখলাম বহুদূর দুইটা সন্তান আর একটা মা, সন্তানগুলো খাবারের জন্য কান্না করছে। আমি ইফতারের পূর্বে মুহূর্তে এক গ্লাস পানি নিয়ে আর দুইটা তিনটা খেজুর নিয়ে আমি ইফতারের জন্য বসেছিলাম, কিন্তু সন্তান দুটো ক্ষুধার কারণে চিল্লাচিল্লি করছিল। আমি দূর থেকে তাদেরকে ডাক দিলাম, হাত ইশারা করলাম, দুই সন্তান চলে আসলো, মা চলে আসলো। আমি দুই সন্তানের হাতে দুটো খেজুর দিলাম। মা খেজুরটা হাতে লইয়া একটা দূর দিয়ে নিজের সন্তানদের মুখে উঠিয়ে দিলেন। সন্তান দুটো খেজুর পান করলেন, খেজুর খেয়ে ফেললেন। আমি আবারও মহিলাটা কিছুই খাইলেন না, মা কিছুই খাইলেন না। আমি আবার নিজের হাত দিয়ে নিজের মাকে আবারও ডাকলাম। মহিলাটা আবারও আমার চোখের সামনে চলে আসলো, একটা খেজুর আমার সামনে আমার হাতে। আমি মনে মনে ভাবলাম আজকের দিনে আমি ইফতার সাদা এক গ্লাস পানি দিয়ে পান করব, ইফতার করব। একটা খেজুর আমি মহিলাকে দিয়ে দেই। একটা খেজুর ছিল, এই খেজুরটাও মহিলাকে দিয়ে বলল, মা তুমি কিছুই খাইলে না, সন্তানদেরকে খাওয়াইলা, এই একটা খেজুর তুমি খেয়ে নাও। ও আল্লাহর রাসূল, দেখলাম মহিলাকে খেজুর দিবার পর খেজুরটা হাতে লইয়া একটা দূর দিয়ে নিজের সন্তানের কাছে যাইয়া এই একটা খেজুর দুইটা ভাগ কইরা দুইটা সন্তানের মুখে তুলে দিল। সন্তানরা দূর থেকে বলে, মা তুমি কি খাবা না? মা তুমি কি খাবা না? সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি কি খাবা না? মা ডাক দিয়ে বলে, বাবা তোমরা খাইলে আমার খাবার হয়ে যাবে, তোমরা খাইলে আমার খাবার হয়ে যাবে, আমাকে খাইতে হবে না, তোমরা খেয়ে নাও। এই কথা বলে আল্লাহ রাসূল, আমি দূর থেকে এই মা আর সন্তানের দৃশ্যটা দেখছিলাম, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এই হলো মার ভালোবাসা। মার ভালোবাসা, সন্তান যদি বৃদ্ধ হয়ে যায় মার ভালোবাসা কমতি হয় না। কথা বলেন ঠিক কিনা? মার ভালোবাসার কমতি হয় না। এই জন্য মা আর বাবার ভালোবাসা সন্তানদের ভিতরে ঢোকানো চায়, কিন্তু আধুনিকতা আপনার আমার সন্তানের ভিতরে ঢোকার কারণে মা বাবা কি সম্পদ, মা বাবা কি ভালোবাসা সন্তানরা বর্তমানের সময়ে বোঝে না। এই জন্য আপনার আমার সন্তানকে, এই সন্তানদেরকে মা বাবার খেদমত কেমনি করতে হয় এটা শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব। কিন্তু আমি আপনি মা বাবার খেদমত কেমনি করতে হয় এই শিক্ষা আপনার আমার সন্তানকে আমি আপনি দেই না। কিন্তু আপনার আমার সন্তানকে কেমনে নামাজ পড়তে হয় সেই তালিম আপনার আমার সন্তানকে দেই না। আপনার আমার সন্তানকে যাকাতের টাকা কেমনে দিতে হয়, কি হিসাবে দিতে হয় সেইটা আপনি আপনার সন্তানকে শিক্ষা দেই না। ফিতরা কিভাবে দিতে হয় এইটা আমি আপনার সন্তানকে শিক্ষা দেই না। কিন্তু আমি আর আপনি আপনার আমার সন্তানকে সুদের টাকা কেমনে উসুল করতে হয় এইটাই শিক্ষা দেই। কথা বলেন ঠিক কিনা? বলেন। এমন বাবা চোখের সামনে দেখেছি, পেয়েছি, বলে যে সুদের টাকা এমনি এমনি উঠাইতে হয়। বোঝো না? এভাবে টাকা উঠে নিয়ে এসো, যাও। সুদের টাকার কেমনে উঠাইতে হয়, উসুল করতে হয় সেই শিক্ষা আপনি পিতা দিতে পারেন, কিন্তু আপনার সন্তান কিভাবে মা বাবার খেদমত করবেন এই শিক্ষা আপনি দিতে পারেন না।
নিজের সন্তানকে ঘুষ কেমনি নিতে হয় এইটা শিক্ষা দেয় নিজের সন্তান। বেতন পায় সন্তানে মাসে 10,000, বাড়িতে প্রতি মাসে টাকা পাঠায় 50,000, বাকি 30,000 টাকা 40,000 টাকা আসলো কোথা থেকে? কোনো দিন এই বাবা সন্তানকে জিজ্ঞাসা করে নাই, কে বাবা তোমার বেতন 10, তুমি প্রতি মাসে পাঠাও হচ্ছে 50, বাকি টাকাগুলো আসে কোথা থেকে? বাবা মনে করে না খুব ভালো আমার সন্তান, বেতন 10,000, বাহ্যিক ইনকাম করে মোটামুটি 40,000। এই যে হারাম আপনার সন্তান খাচ্ছে, আপনি খাচ্ছেন, আপনার পুরো সংসারটা হারাম। এই হারাম সংসারে শান্তি থাকবে না অশান্তি ঢুকবে? এই জন্যই তো শান্তি। আপনার সন্তান আপনাকে দেখতে পাচ্ছে না কেন? আপনার সংসারের ভিতরে হারাম ঢোকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই সংসারে যেই জিসিমের ভিতরে হারাম আছে ওই জিসিম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যেই শরীরটা হারাম খেয়ে খেয়ে লালিত পালিত করেছে, যেই শরীরটা হারাম খায়, হারাম খেয়ে খেয়ে শরীরটা লালিত পালিত করেছে, এমন নাপাক জিসিম নাপাক শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কেননা জান্নাতটা পাক, পাক জায়গায় নাপাক বস্তুর কোনো স্থান নাই। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আপনার আমার শরীরকে পাক বানানো চাই। পাক শিক্ষা কোথায় পাওয়া যায়? পাক হালাল হারামের শিক্ষাগুলো কোথায় পাওয়া যায়? সেই জায়গায় গিয়ে আমাকে মাল সম্পদগুলো পাক বানানোর চেষ্টা করা। এই জন্য মাঝে মাঝে সময় বের করে আল্লাহ রাস্তায় যাওয়া, তাবলিগ জামাতের ভিতরে সময় দেওয়া। 3 দিনের নিসাবে যান, 40 দিন সময় একটা চিল্লার ভিতরে লাগান। আপনি হালাল কারে বলে চিনতে পারবেন, হারাম কারে বলে চিনতে পারবেন, সুদ কারে বলে চিনতে পারবেন, ঘুষ কারে বলে চিনতে পারবেন, বৈধ কাকে বলে, অবৈধ কাকে বলে, জায়েজ কাকে বলে, না জায়েজ কাকে বলে। প্রত্যেকটা জিনিস ভাগ 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 কইরা কইরা আপনাকে শিক্ষা দিবে। ওই শিক্ষা অনুযায়ী জিন্দেগি যাপন করেন, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু না, দুনিয়ার মহাব্বত এমন ভাবে আপনার আমার প্রতি ঢুকে পড়েছে, দুনিয়ার সব করতে রাজি, আল্লাহর রাস্তায় সময় দিতে রাজি নয়। এরকম আছে না? মোটামুটি আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, 10 মিনিট করে সময় দিব, এই সময় আপনার আমার নাই। কিন্তু সাহাবা ইকরামদের জামানায় সাহাবা ইকরামকে দেখতে এসেছেন বাসায়, ঘরের দরজায় লক করেছেন, আব্দুর রহমান কি আছে? ঘর থেকে আওয়াজ এসেছে, নাই। বলে কোথায় গিয়েছে? বলে মসজিদে। বলে কখন আসবে? সাহাবীর ঘর থেকে আওয়াজ এসেছে, মসজিদে গিয়েছে, কখন আসবে জানা নাই। আল্লাহর ঘর ইবাদতের জায়গা, শান্তির জায়গা, আমার স্বামী নামাজে গিয়েছে, কখন আসবে এইটা আমার জানা নাই। আরেক বাসায় গিয়েছে, লক করেছেন, আব্দুল্লাহ কি বাসায় আছে? বলে নাই। কোথায়? বলে বাজারে। কখন আসবে? বলে এখন আসবে। কখন? জোরে বলেন কখন? সাহাবীর ঘর থেকে আওয়াজ এসেছে, বাজারে গিয়েছে আমার স্বামী। দুনিয়ার সব চাইতে খারাপ জায়গা হলো বাজার। আমার স্বামী খারাপ জায়গায় থাকতে সময় দিবে না, আমার স্বামী অতি দ্রুত বাসায় ফিরবে, আপনি অপেক্ষা করেন, এখন আসবে। কিন্তু আজকে যদি আমার মতন হুজুরের বাসায়ও যাওয়ার পর যদি আমার ওয়াইফকে বলে হুজুর কোথায়, যদি বলে মসজিদে, কখন আসবে? বলে বসেন, এখন আসবে। আমার স্বামী মসজিদে দেরি করে না, ঠিক না? বলে এখন আসবে। আরে গেছে, এখন আসবে, বসেন, আপনি বসেন। হ্যাঁ, কোথায় গেছে? বলে বাজারে। এখন বাজারে কাম দিয়া, কখন আসবে? আল্লাহ জানে, রাত 4টায় আসে না 6টায় আসে, কেমনি কই? বাজারে গেলে আসার খবর আছে। আপনার আমার পরিবেশ এরকম না? বলে বাজারে গেলে কখন আসবে এটা জানা নাই, কিন্তু মসজিদে গেলে এখন আসবে এটা আপনার আমার ঘরে খুব সুন্দর করিয়ে জানে। এমন তো বিরোধ বাবাদেরকেও দেখা যায় জুমার নামাজের দিনে সবার পিছে আল্লাহর ওলিমতে যায় না, যখন নামাজ শুরু হবে অথবা খুতবা শুরু হবে, এই মুহূর্তে
জাহাজের আবার ডানে সালাম ফিরাইছে, বামে ফিরাইবে, এখনো ফিরাই নাই। কেউ কেউ অলরেডি দাঁড়িয়ে যায়, সালাম শেষে হয় নাই, দাঁড়ানো শুরু হয়ে যায়, বের হয়ে আসবে। তার মানে উনি বুঝায় যে এটা আমার জন্য রহমতের জায়গা না গজবের জায়গা, ইথায় থাকা যাবে না, কখন যেন আমার প্রতি গজব এসে যায়। বারবার চেষ্টা করে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হওয়ার জন্য। এমন মুসল্লি খোঁজ নিলে পাওয়া যায়, আপনাদের ব্রিন্স এলাকায় খোঁজ নিলে আপনারা পাবেন যেই সমস্ত মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজের দিনেও যায় না, বলে যে 2 ঈদের নামাজের সময় একটু 2 ঈদের নামাজে যায়। কিছু মুসল্লির খবর নিলে দেখা যায় তারা 2 ঈদের নামাজ পর্যন্ত পড়তে যায় না, বলে 5 ওয়াক্ত পড়ি না, জুমা পড়ি না, ঈদের নামাজ পড়ে লাভ কি? বলে যে ওই সমস্ত মুসল্লিরা নিজের মা বাবা মারা গেল, তারা জানাজায় অংশগ্রহণ করতে অনেক কষ্ট হয়। মিথ্যা বললাম? যারা মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়লো না, জুমার নামাজ পড়লো না, ঈদের নামাজ পড়লো না, এরা উজু করাই তো শিখলো না। উজু করা শিখছে, নামাজ পড়লে না ওজুর সিস্টেম জানবে, নামাজ না পড়লে ওজুর সিস্টেম কেমনে জানবে? আর এই যে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা বসা, যদি জিজ্ঞাসা করি এক বাচ্চাকে, বাবা দিনে তুমি কতবার ওযু করো? বলবে হুজুর আমি নিজেও জানি না আমি কতবার ওযু করি। বলে কেন? যখন ওযু ভেঙে যায় তখন ওযু বানাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বলে যখন ওযু ভেঙে যায় তখন ওযু বানাই, কোনো দেরি নাই, যখন ওযু ভেঙে যায় তখন আবার ওযু বানাই। আল্লাহর কালাম নিয়ে আমি পড়া শুরু করে দেই, যখন ওযু ভেঙে যায় আমি ওযু বানাইয়া নামাজের জন্য তৈয়ার হয়ে যায়। যখন ওযু ভেঙে যায় ওযু বানাইয়া আমি না তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, ওযু ভেঙে যায়, ওযু বানাইয়া আমি ইশরাক নামাজে দাঁড়ায় যায়, ওযু ভেঙে যায়, ওযু বানাইয়া আমি শাস্ত্রের নামাজে দাঁড়ায় যায়। ওযু যে দিনে কতবার করে আমি নিজেও জানি না। বৃদ্ধ বাবাকে যদি জিজ্ঞাসা করে, বাবা দিনে আপনি কতবার ওযু করেন? বলে হুজুর আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার ওযু করি, আর বেশি সময় পাইলে 2 ওয়াক্ত এক ওযু দিয়ে 2-3 ওয়াক্তের নামাজ আদায় করি, এরকম আছে না? বলে যে হুজুর দিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার ওযু করি, আর বেশি নয়। যে সপ্তাহে শুধু একবার জুমার নামাজে যায়, জুমার নামাজ আদায় করে, এরে যদি জিজ্ঞাসা করি ভাই আপনি দিনে কতবার ওযু করেন? এ বলবে যে হুজুর সপ্তাহে একবার ওযু করি। তাই না? সপ্তাহে কতবার? একবার ওযু করি হুজুর দিনে, সপ্তাহে একবার ওযু করি। যারা সপ্তাহে নামাজও পড়ে না, জুমার দিনও যায় না, শুধু 2 ঈদে 2 বার নামাজ আদায় করে, এদেরকে যদি জিজ্ঞাসা করি ভাই আপনি দিনে কতবার ওযু করেন? বলবে যে হুজুর আমি দিনে নামাজ পড়ি না, তাই 1 ওয়াক্ত ওযু করি না, একবার ওযু করি না, সপ্তাহের নামাজও পড়ি না, তাই সপ্তাহে একবার ওযু করি না। আমি 2 ঈদে নামাজ পড়ি, বছরে কয়বার ওযু হইল? কয়বার? 2 বার। আর 2 ঈদের নামাজ যদি আদায় না করে তাহলে বছরে ওযুর ইতিহাস পাওয়া গেল। হঠাৎ কইরা যদি গ্রাম অঞ্চলের কোনো মানুষ মারা যায়, তার জানাজাও শরীক হয় না, এরকম মুসল্লি হাজার হাজার আছে। দূর মারা গেছে থাকতো, অন্যদিকে চলে যায়, জানাজায় অংশগ্রহণ করে না। হঠাৎ কইরা নিজের মা বাবা যদি চলে যায়, সেদিন আর কোথাও যাবার কোনো সুযোগ নাই। বলে যে ওযু করতে গেলে জানে না আগে হাত ধোয়া লাগে না মুখ ধোয়া লাগে না পা ধোয়া লাগে, জানে না, এমনি সামনে ভিজাইয়া মা বাবার জানাজার সামনে দাঁড়ায় যায়। এ সন্তান কপাল পোড়া, নিজের মাকে বাবাকে যে তোমারে লালন পালন করলো, বড় করলো, তারে তুই জীবনের মনে শেষ বিদায় দিলা, নিজের মা বাবাকে সামনে রাইখা বোবা শয়তান হয়ে মা বাবাকে ধোঁকা দিয়ে তুমি বিদায় দিলা। জানাজার নামাজে কি কি পড়তে হয় তুমি সেইটাও পড়তে জানলা না, একটা ওযু পর্যন্ত তুমি করতে পারলা না, নিজের মা বাবাকে তুমি বিদায় দিলা। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, যেই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হয়, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন। ইব্রাহিম। আমাদের জাতির পিতা কে? শেখ মুজিব। কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা তার হাতে, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন
প্রত্যেকটা নবী রাসূলদের হাতে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আল্লাহ তাআলা তাকে বানাইয়া পৃথিবীতে পাঠাইলেন। বাবা আদম দুনিয়াতে আসার পর নিজের বাসস্থান বানান নাই, নিজের ঘরে থাকার জন্য সে ঘর বানান নাই। আল্লাহ তাআলা অর্ডার করলেন, বাবা আদম তুমি তোমার ঘর নির্মাণ করবা না, তুমি ঘর নির্মাণ করো আগে ইবাদতের। আগে কোন ঘর? ইবাদতের ঘর নির্মাণ করো, মসজিদ নির্মাণ করো। বাবা আদম মসজিদ নির্মাণ শুরু করে দিলেন, মসজিদ নির্মাণ করলেন, খানায় কাবা বাবা আদম তৈয়ার করলেন। এরপর এভাবে যত নবী রাসূলরা এসেছেন প্রত্যেকটা নবী রাসূলরা আল্লাহ তাআলার হুকুমে ইবাদতখানা আল্লাহর ঘর মসজিদের কাজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আল্লাহর ঘরের কাজ, খানায় কাবার কাজ শুরু করে দিয়েছেন। বলে ইতিহাসের কিতাবে লেখা মুফাসসির হযরতরা লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা নির্মাণ করলেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে নির্মাণ করায় নিয়ে যেই সমস্ত ইটা বালিগুলো অবশিষ্ট রয়ে গেল, হযরত ইব্রাহিম হাতি লইয়া আল্লাহর হুকুমে উপরের দিকে ছাড়িয়ে দিলেন, মেলায় দিলেন। মুফাসসিরিন হযরতরা বলেন, যেথায় যেথায় এই ইটার কোনাগুলো, বালির কোনাগুলো পৃথিবীর যেই জায়গায় পড়েছে সেই জায়গায় একটা একটা করে মসজিদ নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে ব্রেঞ্চে জামে মসজিদ যেটা হয়েছে, এই জায়গা তো বালির কোনা আছে কোন জায়গার? খানায় কাবার। বুঝেন নাই বাবা? ওই খানায় কাবার এক টুকরা বালির অংশ এই জায়গায় পড়ার কারণে আল্লাহ তাআলা এথায় একটা মসজিদ বানায় রেখেছেন। এই জায়গায় দান করলে যেমন, খানায় কাবায় দান করলে যেমন সব, এই মসজিদে দান করলেও তেমন। বুঝেন নাই কথা? এই সেম কোথাও নামাজ পড়লে যেমন বান্দার প্রতি নেক আমল জমে যায়, এথাও নামাজ আদায় করলে বান্দার প্রতি নেক আমল জমে যায়। এই জন্য ওই মসজিদের যেমন সম্মান, এই মসজিদের তেমন সম্মান। বাদশাহ হারুনুর রশিদ এলান দিয়ে দিলেন যে আমি একটা মসজিদ নির্মাণ করব, যেই মসজিদটার ভিতরে কারো অংশ থাকবে না, কারো অংশ থাকবে না। নাম কি? বাদশাহ হারুনুর রশিদ বলে কারোর অংশ থাকবে না। আমি এককভাবে আমার অর্থ দিয়ে হালাল উপার্জনের টাকা দিয়ে আমি একটা মসজিদ নির্মাণ করব, যেই মসজিদে কারো অংশ থাকবে না, শুধু আমার অর্থ দিয়ে আমি একটা মসজিদ নির্মাণ করবার চাই। এই এলান দিয়ে দিলেন, এই জায়গায় কেউ দান খয়রাত করতে পারবে না, কোন দান খয়রাত চলবে না, সব কিছু বাদশাহ হারুনুর রশিদ দেবে, কেউ দানে শরীক হতে পারবে না। বাদশাহ হারুনুর রশিদ নিজের অর্থ সম্পদ দিয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন। দামি দামি পাথর দিয়ে মসজিদ নির্মাণের কাজ চলছে, সেখানে লেবার মিস্ত্রি সবগুলো লাগাই দিয়ে কাজ শুরু করে দিয়েছেন। একজন লেবার হত দরিদ্র ফ্যামিলির এই লেবার চোখের পানি ফালায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার হাবিব বলেছেন যে একটা মসজিদ নির্মাণ করলো সে যেন একটা জান্নাত নির্মাণ করলো, জান্নাতের মালিক হয়ে গেল। আল্লাহ একটা মসজিদ নির্মাণ করার মতন তৌফিক তুমি আমারে দাও নাই। আল্লাহ একটা মসজিদ, একটা ইট দিব, সে ইট দিবারও শক্তি থাই নাই। আল্লাহ তুমি সেই কুওয়াত আর শক্তি আমাকে অর্থ সম্পদ দিবা কি না জানি না। আল্লাহ মসজিদ নির্মাণ করার মতন সব আমার আমল নামায় দিও। এই মিস্ত্রি, রাজমিস্ত্রি বারবার চোখের পানি ফালায় আল্লাহর কাছে কাঁদে, কিন্তু হঠাৎ করে তার বাপ দাদার পৈতৃক সম্পত্তির ভিতরে একটা কূপের কাজ চলছে, কূপ খনন করছে। হঠাৎ করে কূপ থেকে 3টা পাথরের টুকরা বের হয়েছে, যেই পাথরের টুকরাগুলো দিয়ে বাদশাহ হারুনুর রশিদ ওই মসজিদ নির্মাণ করছে। ওই পাথর আর তার বাপদাদার পৈতৃক সম্পত্তি থেকে কূপ খননের পাথর সেম এক, অমিল নাই। দুনো পাথর এক পাথর। বলে দিনের বেলায় কাজ কইরা রাতে অন্ধকারে এই রাজমিস্ত্রির লেবার বলে যে রাতে অন্ধকারে নিজের মাথায় পাথরটা উঠাইয়া রব্বে কারিমকে বলে, আল্লাহ তোমার রেজামন্দির জন্য, তোমার খুশির জন্য চুরি কইরা পাথরটা, আমার পাথর আমি চুরি কইরা তোমার ঘরে লাগানোর জন্য বাদশাহ হারুনুর রশিদ যেন না জানে, তার
পাথরের স্তূপের ভিতরে আমার এই পাথরটা ঢুকায় দিলাম। বলে এই রাজমিস্ত্রি নিজের 3টা পাথর, নিজের পৈতৃক সম্পত্তির নিজের পাথর 3টা মাথায় কইরা চুরি কইরা বাদশাহ হারুনুর রশিদের পাথরের স্তূপের ভিতরে ঢুইকা দিয়েছে। ঢুইকা দিয়া মসজিদের নির্মাণ কাজ চলছে। মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেল। ওকে A to Z ক্লিয়ার। মসজিদে জুমার নামাজ হবে এলান দেওয়া হইল। সকলের হাতে হাতে যায় নামাজ নিয়ে মসজিদে গমন করেছে। বাদশাহ হারুনুর রশিদের দিল বড় তামান্নার আশা যেইটা ছিল পূর্ণ হয়ে গেল। মসজিদ সম্পূর্ণ হয়েছে। এখন মসজিদে নামাজ হচ্ছে, মুসল্লিরা নামাজ পড়ছে। বাদশাহ হারুনুর রশিদের দিলে বড় তৃপ্তি, আমার বানানো মসজিদে সবাই নামাজ পড়ছে, যুগ যুগ ধরে চলবে, সকলে মিলে নামাজ আদায় করবে, আমি তো চলে যাব, আমার মসজিদ রয়ে যাবে। এই আশা তামান্না দিলের ভিতরে লইয়া নামাজ আদায় কইরা বাদশাহ হারুনুর রশিদ বিছানায় শুয়ে পড়েছেন। স্বপ্নে যুগে দেখে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের গেটে যায়, দেখে আহলান সাহলান দিয়ে বাদশাহ হারুনুর রশিদের নাম দিয়ে একটা জান্নাত সুসজ্জিত করিয়ে সাজানো হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করে, এই জান্নাত এত সুন্দর করে সাজানো হলো কেন আমার জন্য? বলে, আপনার আল্লাহর ঘর নির্মাণ করেছেন, তো আল্লাহ তাআলা আপনার সম্মানার্থে একটা জান্নাত সুন্দর করে আপনার জন্য সাজায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের জন্য বুঝেন নাই? কিসের জন্য? মসজিদ নির্মাণ করার জন্য। বাদশাহ হারুনুর রশিদ বলে, গেট খুলে দাও। গেট খুলে দিলেন বাদশাহ হারুনুর রশিদ। ঘুমের ভিতরে স্বপ্নে যুগে বাদশাহ হারুনুর রশিদ মসজিদ ঘুরিয়ে জান্নাত ঘুইরা ঘুইরা জান্নাত দেখে ফেললেন। জান্নাত দেখা বাদশাহ হারুনুর রশিদ জান্নাত থেকে বের হলেন। তার জান্নাতের পাশে আর একটা জান্নাত দেখে ঝকঝক করা যায়, সুন্দর দেখা যায়। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, এ ফেরেশতা, আমি তো আমার এই জান্নাত ভ্রমণ করলাম, দেখলাম, কিন্তু আমার জান্নাতের পাশে আর একটা জান্নাত দেখা যায়, এইটা আবার কার জান্নাত? বলে, বাদশাহ হারুনুর রশিদ, আপনার মসজিদ নির্মাণ করার সময় একটা লেবার ছিল, ওই লিবারের জান্নাত। বাদশাহ হারুনুর রশিদ বলে, সে একটা লিবার, সে জান্নাত পায় কেমনে? আমি মসজিদ নির্মাণ করলাম, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, সেই লিবার কাজ করেছে, টাকা নিয়েছে, তার জন্য আবার জান্নাত কেমনে? ফেরেশতা বলে, বাদশাহ হারুনুর রশিদ, এই বান্দাটা আল্লাহ তাআলার রেজামন্দের জন্য রাতের বেলায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর ঘর বানানোর জন্য কন্দন করত।